একটা সময় যখন কেউ খারাপ কথা বলতো, যখন কেউ ঝগড়া করতে আসতো, তখন ঝাঁপিয়ে পড়তাম, ঝগড়া করতাম। ঝগড়া করে এটা বোঝাতে চাইতাম যে তুমি যেটা বলছো সেটা ভুল। অপমান করলে ফস করে উঠতাম, সেটা দিতাম না। বাট এখন এখন কেউ অপমান করলেও চুপ থাকে, কেউ বাজে কথা বললেও চুপ থাকে, কেউ গুরুত্ব না দিলেও চুপ থাকে। আসলে প্রিয় বন্ধুরা, এই চুপ থাকতে থাকতে না নিজেকে শক্তিশালী করে নিয়েছি। আর সহজে কেউ আমাকে ফেলে দিতে পারে না, সহজে কেউ আমার মনটাকে না দুর্বল করতে পারে না। ঠিক এই দেওয়ালের মতো, এই দেওয়ালটাকে আপনি যত আঘাত করুন দেখবেন ভাঙবে না। হ্যাঁ, নিজেকে এই দেওয়ালের মতো গড়ে তোলার চেষ্টা করুন, যাতে সহজে কেউ আপনার সেন্টিমেন্টে আঘাত দিতে না পারে। যত বেশি সহ্য করতে পারবেন তত বেশি নিজেকে মজবুত করতে পারবেন। ভাই, যদি কেউ অপমান করে, আপনি আপনার কর্মের দ্বারা যোগ্য জবাব দিন, মুখে নয়। যদি কেউ আপনাকে গুরুত্ব নাও দেয়, নিজেকে এমনভাবে তৈরি করুন কর্মের দ্বারা, যাতে একটা সময় ওই সব মানুষেরা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হয়। মুখে বলার দরকার নেই প্রিয় বন্ধু। ওইসব মানুষদের মুখে বলে বুঝিয়ে আপনি কোনোদিনও ওদের মুখ বন্ধ করতে পারবেন না, কারণ ওদের স্বভাব হচ্ছে এটা, পেছনে লাগা। আজ হয়তো আপনার পেছনে লেগে আছে, আজ হয়তো আপনাকে নিয়ে আজে বাজে কথা বলছে, নিন্দা করছে, কটু কথা বলছে। একটা সময় দেখবেন আপনাকে ছেড়ে দিয়ে আবার অন্য একজনকে ধরেছে, কারণ ওদের স্বভাব হচ্ছে এটাই। পাড়ায় কার করে ঝগড়াঝাটি হচ্ছে, বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব, ভাই ভাই ঝগড়া, যাই যাই ঝগড়া, মানে এইসব নিয়ে তারা তালগোল পাকিয়ে একটা সমালোচনার আসর বসাবার চেষ্টা করে। এবার আপনি যদি ওদের কাছে মাথা নত করেন বা ওদের কথা শুনে রিয়্যাক্ট করে ফেলেন, তাহলে বলবো আপনি সব থেকে বড় ভুল করছেন। সবার সব কথা কানে নিতে নেই। আপনার নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন যে কোনটা সঠিক আপনার জন্য। আপনি আপনার পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করুন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যে কাজটা করছেন তাতে যাতে করে অপরের ক্ষতি না হয়। আপনি যে কাজটা করছেন তাতে যেন অপরের কষ্ট না পায়, দুঃখ না পায়। কাউকে কষ্ট দিয়ে, কাউকে কাঁদিয়ে কোনোদিনও ভাই সুখী হওয়া যায় না। আপনিও পারবেন না। ভালো কাজ করুন না, ভালো ভালো কাজ করুন, নিজেকে মোটিভেট করুন, মানুষের উপকার করুন, নানান ধরনের সমাজসেবামূলক কাজ করুন, আপনার সামর্থ্য অনুযায়ী এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাদের পাশে থাকার চেষ্টা করুন। এভাবে নিজেকে তৈরি করুন এবং সামনের দিকে এগিয়ে যান। ওইসব সমালোচনা, নিন্দা, নোংরা কথা বলে যারা, ওদের কথায় না জাস্ট মাইন্ড করবেন না এবং রিয়্যাক্টও করবেন না। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন, প্রণাম নেবেন।